পপকর্ন খাচ্ছি। কি কোন পপকর্ন খাচ্ছি। কি কোন ডাটা দিয়ে একটা থেতো করে শাক রান্না করবো আর কি। আর এখন বিকেলবেলা আবারও আসছে ছেলেকে নিয়ে নিতে আর কি প্রাইভেট থেকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি খবর সবার, সবাই কেমন আছো? আর আজকে বেশ অনেকদিন পরে ব্লগটাকে স্টার্ট করছি। আজকে হচ্ছে 18ই অগস্ট, রোজ হচ্ছে মঙ্গলবার। তো আজকে থেকেই ব্লগটাকে স্টার্ট করছি, আর বাসা থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। সেই কবে কক্সবাজার গেছিলাম, তারপর থেকে তো আর ব্লগ স্টার্ট করতেই পারিনি, কারণ দেশের সার্বিক পরিস্থিতি এত বেশি খারাপ ছিল, প্লাস আমাদেরও, আর অনেক ভয়ে ভয়ে ছিলাম আর কি। এখন মোটামুটি অনেকটাই স্বাভাবিক সব কিছু, আর অনেক হেল্প করতেছে আমাদের দেশের মানুষও হিন্দুদের জন্য, অনেক আর কি সবাইকে সাপোর্ট করছে করে আর কি। তো মোটামুটি এখন ভালোই আছি আমরা সবাই, আগের থেকে অনেক বেশি বেটার। আর গাছে খুব সুন্দর ফুল ফুটেছে, সাদা সাদা ফুল। তো সকালবেলা এই ফুলগুলো আর কি পেরে নিব। আর সকাল এখন বাজে ঠিক 8:30, ছেলেকে বিদায় করে স্কুলের উদ্দেশ্যে এখন ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটাকে স্টার্ট করি আর কি। আর এতদিন আর কি সেরকম পরিস্থিতি ছিল না যে ব্লগ করব বা ব্লগ দিব বা কিছুই দিব। আমি অনেক কিছুই দিইনি আমার চ্যানেলে, সেরকম মন মানসিকতাই আর কি ছিল না। যারা আমাদের দেশের আছো তারা তো সবাই জানো, আর যারা অন্য দেশের তারাও হয়তো বা মানে খবর দেখে, নিউজ দেখে আর কি বুঝতে পারছো যে আমাদের দেশের পরিস্থিতি আর কি কেমন। আর ছেলেকে যে পাউরুটি দিয়ে দিয়েছিলাম ডিম দিয়ে ভেজে টিফিনের জন্য, তো এটাই নিয়ে গেছে। আর এই যে ঘড়িতে বাজে 8:35, 8:40 বাজে এখন। কয়েকদিন যাবত এই যে টানা বৃষ্টিতে কাপড় চোপড় কিছুই শুকাচ্ছে না, তো ফ্যান ছেড়ে ছেড়ে যেটুকু আর কি শুকানো যাচ্ছে। এই যে আমাদের টুনটুন সোনা আগের থেকে এখন অনেকটা সুস্থ, তো ভাবতেছি যে আরেকটা পাখি নিয়ে আসবো। ওর অসুস্থতার জন্য আরেকটা পাখি আর কি নিয়ে আসিনি। চিন্তা করে দেখলাম যে ও যেরকম অসুস্থ ছিল, ওকে ও ডাক্তার দেখিয়ে অনেক ওষুধ আর কি খাইয়েছিলাম। এর পরবর্তীতেও আর কি নিয়ে গিয়েছিলাম, ওষুধের বাবা নিয়ে গেছিল ওষুধের দোকানে, হাসপাতালে আর কি। আর বাইরে মোটামুটি হালকা পাতলা রোদ, তো ভাবতেছি কাপড়গুলো দিয়ে নিয়ে গেলাম। তারপরে যে স্নান টান করে চলে আসলাম, পূজা দিয়ে আসলাম। স্নান টান করে আর কয়েকটা কাপড় ছিল, ওগুলো ধুয়ে দিচ্ছি। আর খালাকে আজকে আর কি কাপড় ধুইতে না করলাম, কারণ গত 2-3 দিনের যে কাপড় ওগুলোই আর কি শুকায় নাই, তার জন্য আর আমি যেগুলো পরার কাপড় ছিল সেগুলো আর কি ধুয়ে দিলাম। এর হচ্ছে ব্যাপার। আমি নিয়ে নিলাম চা আর 1 পিস পাউরুটি। এখন এই পাউরুটিটাকে চার মধ্যে ডুবিয়ে খাবো আর কি। এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আজকে। আর ওরা সবাই আর কি ভাত টাত খেয়েছে, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। বেলা বাজে 10টা। রোদটা একবার যাচ্ছে একবার আসছে, এরকম একটা মেঘলা হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে আবার রোদ উঠতেছে। তো যাই হোক, তারপরেও এরকম ওয়েদারে আর কি গত দিনের থেকে তো বেটার আছে। তাও আজকে ওয়েদারটা দেখে ভালো লাগতেছে। এত রোদের মধ্যে মানে এত বৃষ্টির মধ্যে ভালো লাগে না, রোদ বলে ফেলছে, এত বৃষ্টি ভালো লাগে না আমার। কাপড় চোপড় সব একবারে ভিজে থাকে, আর ফ্লোরটা একদম ঘিনঘিনে অবস্থায় থাকে। মামনি এখনো ঘুমাচ্ছে, তো খাওয়া শেষ করে একবার ডিরেক্ট রান্না বসিয়ে দিব। মা কাটাকাটি করতেছে। তো দুপুরে রান্নার জন্য চুলায় বসালাম মুসুরির ডাল, একটু রসুন দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এত বেশি কাঁচামরিচ দিই না, যেহেতু বাচ্চারা খায় তাই এত বেশি ঝাল দিই না। ছেলে খেতে পারে, মেয়েটার জন্য প্রবলেম আর কি ঝাল, তার জন্য আর কি হচ্ছে ডাল বসালাম। তারপরে যে কাটা এখানে শেষ। ডাটা দিয়ে একটা থেতো করে শাক রান্না করব আর কি। অন্য সময় কুচি কুচি করে কেটে রান্না করা হয়, আজকে থেতো করে রান্না করব।
আর ফুলকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি হবে। কাতল মাছ দিয়ে তরকারি রান্না করবো আমাদের জন্য, আর এখান থেকে অল্প একটু উঠিয়ে আর কি মার জন্য রান্না করব। ট্যাংরা মাছ আর ইয়া মাছ আছে, কই মাছ আছে ছোটো ছোটো, তো ওগুলো দিয়ে রান্না করবো। আর যে লেবু আর এই জাম্বুরাটা আর কি নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকে, তো এই জাম্বুরাটা জাস্ট কেটেই রেখে দিছি। তো ভাবলাম আজকে একটু খাই আর কি জাম্বুরা ভর্তা করে। যেখানে পেঁয়াজ টেয়াজ সব কেটে কুটে রেখেছি, আর এখানে মাছও ভিজিয়েছি। তো এই কাতল মাছ আছে, আর পুঁটি মাছের পুটলার মধ্যেই আর কি ট্যাংরা মাছ 3টা না 4টা আছে, আর হচ্ছে কই মাছ আছে, ওটা মা খাবে আর কি, আমরা কাতল মাছ খাবো। তো খাওয়া দাওয়া করার পরেও একটু রেস্ট নিচ্ছিলাম। আবার আমার মেয়ে আবার হিসু করে দিয়েছে বিছানায়, তার জন্য আবার হচ্ছে ইয়ে করছি, দুটা চাদর ধুয়ে দিচ্ছি একসাথে। আবার দেখো আকাশের ওয়েদারটা কেমন অন্ধকার অন্ধকার, এক সময় অন্ধকার থাকে আর এক সময় আর কি বৃষ্টি বৃষ্টি থাকে, মানে রোদ থাকে। আজকে মোটামুটি এতগুলো কাপড় শুকাইছে, এটা গত 2 দিনের কাপড়। আজকে আরও যেগুলো আছে এগুলো শুকালেই আর কি শেষ। রান্না অর্ধেক করতে করতে আবার ছেলেকে আনার সময় হয়ে গেছে, এবার ছেলেকেও আনতে যাচ্ছি। চলো, এই যে মামুনিও রেডি, ওকে স্নান টান করাই দিলাম। এখন আর কি ছেলেটাকে নিয়ে আসি। বসো বসো বসো। কেন নিয়ে নাও, ফাইল পরে নিও তাহলে। আর এখন বিকেলবেলা আবারও আসছে ছেলেকে নিয়ে নিতে আর কি, প্রাইভেট থেকে দিয়ে গেছিলাম। বিকেল 4টার সময় দিয়ে গেছিলাম, আর এখন বাজে হচ্ছে 5:30। এখন আবার আর কি নিতে আসছি। তো একটুক্ষণ শুয়েছিলাম, শুয়ে টুয়ে থেকে তারপর আর কি আসছি নিতে। ছুটি হয় না এখনো, তো আগেই আসছি আর কি আজকে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, তো সন্ধ্যা হওয়ার পরে এখন কয়েকটা পপকর্ন ভাজলাম। পপকর্ন গুলো না মানে এখনো ভালো মতো শুকায় নাই, তার জন্য। আর এই জামাটা ছাড় নাই, একবারে আর কি স্নান করে তারপর ছাড়বো। এটা নিয়ে 3 নম্বর স্নান করা হবে আর কি, তার জন্য। আর সাথে খাচ্ছি যে চা, তো তার জন্য ভাবতেছি যে টুকটাক কাজ টাজ করে আর কি ছেড়ে নিলাম, মানে স্নান করে নিব তারপর আর কি জামাটা ছাড়বো। পরে আর পপকর্নগুলো ভাজি নেই, একবার ভাজার পর দেখি যে কতগুলো ভালো হয়েছে আর কতগুলো খারাপ হয়েছে, তা আমার ভাজি নেই। হ্যালো, আজকে আমি পপকর্ন চায়ের ভিতরে ঢুকাবো। আই অনেক সুন্দর, বিশাল। পপকর্ন খাচ্ছি। কি কোন পপকর্ন খাচ্ছি। কি কোন কি কোন পপকর্ন কখন পপকর্ন কখন ভালো হয়েছে। এটার নাম কি কখন? কখন না পপকর্ন? ভালো, সুন্দর নাম। তো বন্ধুরা, সন্ধ্যার চা খেতে খেতে আজকে ব্লগটাকে এখানে রাখছি। আর আশা করছি তোমাদের আমার ব্লগটা দিতে ভালো লেগেছে। নেক্সট একটা ব্লগের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।